এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি। এক, কাফিরদের বিস্ময়কর কিছু কথা। দুই, বিরোধিতার মুখে ধৈর্য। তিন, হুঁশিয়ারি ও আহ্বান। এই সূরার ফজিলত হচ্ছে ওই রকমই যে সূরাগুলোর 100 আয়াতের কম আয়াত আছে সেগুলোকে বলা হয় মাসানি। তো ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে আমাদের নবীকে উপহার স্বরূপ দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা সোয়াদ। মুসনাদে আহমদ 16982। কজ অ্যান্ড ইফেক্ট হলো নবীগণের একটি অনন্য একটি গুণ হলো যে তারা সর্বদা পরকালকে স্মরণ রাখবে, তাই আমাদেরকেও পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই ছিল সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট। এবার যদি আমরা বলি তাহলে এই সূরাটির সেন্ট্রাল থিম হলো নবুয়ত ও নেতৃত্বের চ্যালেঞ্জ এবং আল্লাহর অবাধ্যতার পরিণতি। গতিপথ হলো 4টি। নবী বিদ্বেষীদের প্রতি সতর্কতা। 2, দাউদ আলাইহিস সালাম নেতৃত্বের দায়িত্ববোধ। 3, সুলাইমান আলাইহিস সালাম এবং কর্তৃত্বের বিনয়। 4, অবাধ্যতার পরিণতি। এই সূরাটির ওভারভিউ হলো কোরআনের ব্যাপারে কাফিরদের অবস্থান স্পষ্ট করা হয়েছে 1 থেকে 11 নম্বর আয়াতে, আর ইসলামকে নিয়ে তাদের যে বিস্ময়ের শেষ নেই সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। 12 থেকে 16 নম্বর আয়াতে অবিশ্বাসীদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে, দেখো পূর্বের অবাধ্যদের পরিণতি কেমন হয়েছে। 17 থেকে 26 নম্বর আয়াতে নবী দাউদ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। 27 থেকে 29 নম্বর আয়াতে মহাবিশ্ব সৃষ্টির পেছনে আছে আল্লাহর গভীর জ্ঞান বা হিকমা, এটি কোরআন নাজিল হওয়ার কারণও বটে। 30 থেকে 44 নম্বর আয়াতে সুলাইমান ও আইয়ুব আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। 45 থেকে 54 নম্বর আয়াতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের আলোচনা উঠে এসেছে। 55 থেকে 64 নম্বর আয়াতে অবাধ্য ও পাপীদের জন্য যেসব শাস্তি রাখা হয়েছে সেসব বর্ণনা করা হয়েছে। আর 65 থেকে 70 নম্বর আয়াতে নবীর দাওয়াতের সত্যতা নিশ্চিত করা হয়। 71 থেকে 85 নম্বর আয়াতে নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সর্বশেষ 86 থেকে 88 নম্বর আয়াতে কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি কোনো মানুষের বানানো নয়, এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে।